আমার সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত কয়েকটা নিয়ম মেনে চলার চেষ্টা করি, যেগুলো আমার মা আর ঠাকুমা কিন্তু আমাকে শিখিয়েছেন। তো তার মধ্যে একটা হলো এই যে সকালে দরজার মুখটা খুলেই কিন্তু জল ছিটিয়ে দেওয়া। এটা প্রায় প্রত্যেকেই করে দেখেছি। তবে আগেকার দিনে মা ঠাকুমারা কী করতেন, যেহেতু গ্রামের দিকে বাড়ি, ওরা কিন্তু গোবর জল নিয়ে ছিটিয়ে দিতেন। আর শহরে তো গোবর জল পাওয়া যায় না, তাই জল দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। এই জন্য আমি কিন্তু গেটটা খুলেই আমার ওই যে সামনে গেটটা দেখা যাচ্ছে ওই পর্যন্ত জলটা কিন্তু ছিটিয়ে দিই। তো মা ঠাকুমা বলে জল ছিটিয়ে দিলেও হবে, তবে কি করি আমি মাঝে মাঝে ওই পতঞ্জলিতে একটু গোমূত্র পাওয়া যায়, কৌটোয় পাওয়া যায়, তো সেটা থাকলে কিন্তু আমি দিয়ে দিই। কখনো থাকে, কখনো বা শেষ হয়ে যায়, তো এখন নেই বর্তমান যেহেতু, আমি সেই জন্য কিন্তু জল ছিটিয়ে কাজটা চালিয়ে দিচ্ছি। আর তার মধ্যে জল ছিটিয়ে আমি সামনের মেন গেটটা একদম খুলে নিচ্ছি। গেটটা খুলে কিন্তু ভালো করে ঝাঁটা দিয়ে দিব, কারণ কালকে ওদের বাড়িতে যে পুজো হয়েছিল ওরা বাজি ফাটিয়েছিল, তো সেই বাড়ির সামনে কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে পড়ে আছে, আর ভেতরেও কিছু মানে নোংরা ঢুকেছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো করে ঝাঁটা দিয়ে দিব। আর জল ছিটিয়ে দিলাম, আরও ঝাঁটা দিতে একটু সুবিধে হবে। তবে কি বলুন দেখি, এই গরমের দিনে না বাতাস বইলে কিন্তু অনেকটাই নোংরা হয়, আর ঝাঁটা দিলে তো প্রচণ্ড ধুলো ওড়ে। তো যাই হোক, ঝাঁটা তো দিতেই হবে, তো সেই জন্য একটু ঝাঁটাও দিয়ে দিলাম। তবে আজকে ভেবেছিলাম ওই ফাঁদগুলো একটু ঝেড়ে দিব নিচের তলায় আর উপরের তলায়, কিন্তু আজকে টাইম হবে না, মানে এদিকে করতে গেলে ওদিকে টাইম আমার অনেকটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম আজকে নিচের তলা করব না, সামনের রবিবারে নিচের তলায় করব, আজকে উপরের তলায় করে দিব। কেন জানেন তো, মানে আজকে ছাড়া আমার আর কোনো দিনই কিন্তু হয় নাই যে ফাঁদগুলো ছাড়া, কারণ আমি মা ঠাকুমারা যেটা বলে গেছেন সেটা কিন্তু আমি মানার চেষ্টা করি। এই যে মা ঠাকুমা বলে গেছেন যে বাড়িতে যদি কোনো বড়রা থাকেন আর নিজেদের বাচ্চাদের যদি জন্ম মাস আর জন্ম বার যদি থাকে, তাহলে সেই দিনগুলোতে কিন্তু ঘরের ফাঁদ কোনো মতেই ঝাড়তে না, তাহলে অমঙ্গল হবে। তো সেই জন্য বাচ্চাদের কথা আর নিজেদের কথা ভেবেই কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। তো সেই জন্য রবিবার ছাড়া আমার কিন্তু আর কোনো দিনই হয় না ফাঁদ ছাড়ার জন্য। তো চেষ্টা করি সব সময় এই রবিবারেই ফাঁদগুলো ঝেড়ে নিতে। আর যদিও মাঝে মাঝে আমি ঝেড়ে নিই, তো সেই জন্য বেশি ফাঁদ হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে যতটুকুই হয়েছে ওইটুকুই ভালো করে একটু ঝেড়ে নিই। তো সেইগুলোই ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে দিব। আর একটা কথা বন্ধুরা, কালকে আমি ওই যে পাশের বাড়িতে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম, তো মাথায় কিন্তু সিঁদুর লাগিয়েছিল, মানে কপালে, তো ওটা কিন্তু মোছা হয়েছিল না। তো সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়েই কিন্তু কাজে লেগে পড়েছি, মানে আয়নার সামনে আর দেখা হয়নি। তো সেই জন্য কিন্তু সিঁদুর ঘেঁটে গেছে। তো আপনারা কিছু মনে করবেন না, আমি আর দেখিনি, পরে ভয়েস দিতে গিয়ে দেখছি আমার অবস্থা এই। তো যাই হোক, সেটা কিন্তু আর দেখিনি, এতটা মুখ ধুয়ে সোজা কাজে লেগে পড়েছি। তো সেই জন্য এখন দেখে আমার হাসি পাচ্ছে খুব। তো যাই হোক, ঘরের কাজগুলো শেষ করে ঝাঁটা দিয়ে দিয়েছি, তারপরে সোজা কিন্তু চলে এসেছি নিচে, কারণ পাপোশগুলো না অনেক ধুলো হয়েছে, ময়লা হয়েছে। কারণ আমাদের ওই যে দোকানের বাচ্চাগুলো কালো পায়ে হাঁটাহাঁটি করে আর পাপোশের উপরে পা মুছে যায় না, আমরাও করি। তো সেই জন্য পাপোশগুলো অনেক দিন ধোয়া হয়েছিল না, ভাবলাম আজকে 4টাখানি পাপোশ মানে ভালো করে ধুয়ে শুকিয়ে দিই। তো সেই জন্য কিন্তু ওই যে পাপোশগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যখন ধুচ্ছি না বন্ধুরা, যেন কালো পাঁকের মতো জল বেরাচ্ছে। তো সেইগুলো কাচতে কিন্তু আমার কোমর ব্যথা হয়ে গেল, মানে এতটাই নোংরা হয়েছিল। তাকে ভালো করে যদি না কাচি আর এরকম যদি ভালো করে যদি না মানে মেরে মেরে নিচে কাঁচা হয় না, তাহলে কিন্তু কালো জল আর এরা যেহেতু আমাদের এদিকে নোংরা বালি, এইগুলো কিন্তু কিছুতেই যাবে না। তো সেই জন্য চেষ্টা করি ভালো করে একটু ধুয়ে দেওয়ার জন্য। আর পাপোশগুলো ধুয়ে দিলে না অনেকটা ভারী হয়ে যায়। আর যেহেতু আমাদের এই জায়গাটা একটু চওড়া কম, তো এখানে কিন্তু কাচতে অসুবিধে হচ্ছে, তাও আমি চেষ্টা করে ভালো করে ধুয়ে দিচ্ছি। কারণ এরকম যদি না আছাড় দিই, তাহলে ওইগুলোর ভেতর থেকে কিন্তু ময়লা বেরোবে না। আর যখন ধুচ্ছি না বন্ধুরা, কি বলবো, শুধু কালো জল আর কালো জল, যত ধুচ্ছি তত কালো জল বেরাচ্ছে, আর ধুতে গিয়েই আমার হাল খারাপ হয়ে গেল। তো যাই হোক, পাপোশগুলো ধুয়ে কিন্তু আর কিছু কাজ না করে সোজা চান করে চলে এসেছি। আর পুজো এদিকে আমার কিন্তু হয়ে গেছে। তো পুজো করে চলে এসেছি, তার আগে এই যে
বাসনগুলো ছিল, মানে কালকে রাত্রে শেষ পর্যন্ত যতটা ধুয়ে রেখেছিলাম ওইগুলো কিন্তু গামলা থেকে একে একে করে রেখে দিচ্ছি। আর জল ঝরিয়ে যদি বাসন না রাখি তাহলে ওই স্ট্যান্ডগুলো কিন্তু রাস্ট পড়ে নষ্ট হয়ে যায়। আর একটা কথা আমার মা বলে, ঠাকুমাও বলতো যে সকালে কখনো বাসন যেন আওয়াজ না হয়, এক রাত্রে আর দুই হচ্ছে সকালে, এই দুটো টাইমে বাসন যত কম আওয়াজ হয় ততই ভালো। তো সেই জন্য আমি কিন্তু সবসময় চেষ্টা করি কম আওয়াজ করে সকালে বাসনগুলো গুছিয়ে রাখার। যদি রাত্রে রেখে দিই তাও করি, আর যদি সকালে রাখি তাও আস্তে আস্তে রাখার চেষ্টা করি। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। এবার কিন্তু সকালে টিফিনের ব্যবস্থা করছি। আর সকালের টিফিন কি হয়েছে জানেন, মানে দোকানের বাচ্চাগুলোর জন্য পান্তা ভাত। ওরা তো পান্তা ভাত ছাড়া কিছুই খেতে চায় না, তো সেই জন্য ওদেরকে দিয়ে দিচ্ছি পান্তা ভাত আর আমাদের 3 জনের রুটি। আর এদিকে কিন্তু আমি ডিম আর আলু একটু ভুজিয়া করে নিয়েছি। আর ডিম আলু ভুজিয়া কিন্তু খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো সেই জন্য ডিম আলুর ভুজিয়া করে নিয়েছি আর রুটি করেছি, আর ওদেরকে দিয়েছি পান্তা ভাত। তো যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু রান্নার কাজে লেগে পড়েছি, কারণ একার হাতে একার সংসার যখন সামলাতে হয় তখন সব কিছু টাইমের মধ্যে করে নেওয়াটাই ভালো। তো আমিও সেই জন্য সকাল থেকে ওই যে ঘুম থেকে উঠলাম মানে সংসারের কাজ কিন্তু চলতেই থাকলো। তো সেই জন্য চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেওয়ার। তাছাড়া আমরা একার সংসারে সব কিছু যদি না কমপ্লিট করি সময়ের মধ্যে তাহলে কিন্তু অনেক কাজ বাকিই থেকে যায়। আর এইদিকে কিন্তু কর্তামশাই কাঁকড়া এনেছিল কালকে, তো সেটা কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই জন্য আজকে কিন্তু তরকারি করতে আর এতটা অসুবিধে হচ্ছে না, কারণ যেহেতু কাঁকড়া রেডি করা আছে, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল তরকারি। আর ওইদিকে আমি তরকারি বসিয়েছি, আর এদিকে কিন্তু ওই টিফিন খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলো কিন্তু মেজে ধুয়ে রেখে দিচ্ছি। এদিকে কমেন্ট করেছেন গৌতম দাস, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, পুরো ভিডিওটা দেখলাম, ঘর পরিষ্কার করে রান্নাটাও করে নিলে, খুব ভালো লাগলো। বেলের শরবত কিভাবে বানাও একদিন শেয়ার করো। অবশ্যই শেয়ার করব। বাপের বাড়ি থেকে আরেকবার বেল নিয়ে আসি, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আরও অনেকে কমেন্ট করেছেন যে আমার ব্যালকনিটা ছোট্ট হলেও খুব সুন্দর, আর আমার ছাদ বাগানটাও খুব সুন্দর। তো আপনাদের প্রত্যেককে একসঙ্গে বলি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আর এদিকে কমেন্ট করেছ বনশ্রী গোড়াই, কেমন আছেন দিদি ভাই, আপনাকে খুব মিস করি গো। আমার বাড়ির ওয়াইফাই শেষ হয়ে গেছে, জানি না কবে রিচার্জ করব। এখন জায়ের ফোন থেকে নেট নিয়ে আপনার ভিডিও দেখে নিলাম, ভুলে যেও না আমাকে। তোমাকে কি কখনো ভুলতে পারবো বলো বোন? তোমাকে বোন বলেই বলছি, কারণ আমি তোমার থেকে বড় হব, এই জন্য তোমাকে বোন বললাম। তো তোমাকে কখনো আমি ভুলে যেতে পারবো না, কারণ তোমার ভিডিও আমি যতদিন থেকে দেখছি বা তুমি আমার ভিডিও যতদিন থেকে দেখছি, আমার মনে হয় আমার দুজনের মধ্যে রক্তের সম্পর্ক না হলেও একটা মনের সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে। তো সেই দিক থেকেই বলছি, আমিও তোমাকে খুব মিস করছি, তুমিও তাড়াতাড়ি ফিরে এসো, মানে তোমাকে প্রচণ্ডভাবে মিস করছি, তুমি তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো। তো যাই হোক, আমার এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট বলতে ওই মোবাইল দেখা, মোবাইলের কাজ, তো এটাই হচ্ছে রেস্ট। তো সেটা শেষ করে চলে এলাম কিন্তু আবার বিকেলের কাজে। ওই যে কালকে কাচাকুচি হয়েছিল সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। আর এই যে দেখুন খাটে কিন্তু জমা হয়ে গেছে, তো এইগুলোকে একে একে করে গুছিয়ে আমি যে যার জায়গায় কিন্তু রেখে দিব। আর না হলে কিন্তু এখন যদি ফেলে রাখি তাহলে আবার কিন্তু গোডাউন বেশি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে যতই দেরি হোক না কেন, যাই হোক না কেন, এই জিনিসগুলো কিন্তু এখন ভালো করে গুছিয়ে যে যার জায়গায় কিন্তু রেখে দিই, কারণ এখন হোক বা পরে হোক এই কাজটা তো আমাকেই করতে হবে, একার সংসারে কে আর এসে করে দিবে। তো সেই জন্য ফেলে না রেখে যখনকার কাজ তক্ষুনি কিন্তু করে নেওয়া আমার মতে ভালো। আর করে নিলে কি হয়, বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে, আর এক্সট্রা টাইম দিতে হবে না।
সময় থাকলে সময়ের মধ্যে সব কিছু করে নেওয়াটাই ভালো। ফেলে রেখে দিলেই কিন্তু সময় নষ্ট, তাছাড়া দেখতেও খারাপ লাগে। তো সেই জন্য আমিও ফেলে না রেখে গুছিয়ে কিন্তু সব কিছু রেখে দেব। আর এই যে এটা হচ্ছে মেয়ের ওয়ার্ড্রপ, এর মধ্যে মেয়ের যেগুলো ঢুকানোর কথা ঢুকিয়ে দিলাম, বাকি অন্য যেখানে রাখার কথা সেগুলোও কিন্তু সেখানে রেখে দিব। দিলে কি হবে, আমার আর এক্সট্রা সময় দিতে হবে না। আর যেহেতু এখন একটু ফাঁকা আছি, মানে অন্য কোনো কাজ নেই বিকেলবেলায়, তাছাড়া আজকে ভাবছি যে গাছে জল দেব না, তো সেই জন্য অনেকটাই ফাঁকা আছি, তো সেই জন্য কাজগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো তারপরে বন্ধুরা আমি সোজা চলে এসেছি, কিন্তু চা খাওয়ার টাইম হয়ে গেছে, চা করতে চলে এসেছি। কারণ মানে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি আজকে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য খিদেও পেয়েছে, তো ভাবলাম একটু চা করে খাই। তো চা বসিয়েছি, আর এদিকে কিন্তু মুড়ি একটু তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি। আর বন্ধুরা মুড়ি শুধু তেল দিয়ে মাখিয়ে খেতে বিকেলবেলা চায়ের সঙ্গে আমাকে কিন্তু দারুণ লাগে। তো মেয়েও খাবে বললো একটু চা, তাকেও করে দিলাম, আর আমিও খাচ্ছি একটু। আর কর্তামশাইকে এখন দিইনি, যেহেতু ও দোকান থেকে কিনে খেয়ে নিয়েছে একবার, তো সেই জন্য ওকে একটু দেরি করে চা দিব। তাই ভাবলাম যে মা আর মেয়ে একটু খেয়ে নিয়ে এখন বর্তমান, আর আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই মুড়ি চা খেতে কিন্তু আমার বিকেলবেলায় খুবই ভালো লাগে, তো সেই জন্য একটু মাখিয়ে খাচ্ছি। তারপরে যাব সন্ধে দিতে, তারপরে অন্যান্য কাজ করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো কিন্তু টাটা বন্ধুরা, গুড নাইট আর শুভরাত্রি সবাইকে।